এই পিচ্ছি কি করছো? বৃষ্টি চোখ তুলে দেখে একজন 13 বা 14 বছরের ছেলে, হাতে তার বাস্কেটবল, বয়সের তুলনায় বেশি স্মার্ট। বৃষ্টি কিছু না বলে চুপ করে বসে থাকে। একটা মেয়েকে দেখছিলাম, মেবি স্কুলে নতুন হবে, চুপ করে একটা বেঞ্চে বসে আছে, তাই তার কাছে গেলাম। ও মা, মেয়েটি সত্যি কিউট, আমার জুনিয়র, মেবি 10 বছর হবে মেবি, কিন্তু একই কি অ্যাটিচিউড। মেঘালয় আহমেদ রোদের পিছনে সব মেয়েরা ঘুরে, আর এই মেয়ে আমাকে অ্যাটিচিউড দেখায়, প্রচণ্ড রাগ হচ্ছে। আমাকে চুপ থাকতে দেখে ছেলেটা আবারও আমার পাশে বসে। এই পিচ্ছি, তুমি কি কানে শুনো না? কি? এই ছেলেটা আমাকে কালা বলল? রোদেলা জাহান বৃষ্টিকে এত বড় অপমান! আমি মুখ ফিরিয়ে ফেললাম। বৃষ্টির মুখ ফোলানো দেখে রোদ ফিক করে হেসে ওঠে। সত্যি মেয়েটা একটু বেশি কিউট। মুখ ফোলানোতে আরো বেশি কিউট লাগছে বৃষ্টিকে রোদের কাছে। এই যে পচা ছেলে, তুমি এত হাসছো কেন? বা তুমি কথা বলতে পারো, আমি তো ভেবেছি তুমি বোবা। এই ছেলেটা দেখছি বড্ড পাজি। আগে কালা আর এখন বোবা? না, এই অপমান বৃষ্টি সহ্য করবে না। তুমি একটা অসভ্য ছেলে। কি আমি অসভ্য? জানো কত মেয়ে আমার উপর ক্রাশ খায় এই মেঘালয় আহমেদ রোদের উপর। বৃষ্টি হ্যাবলার মতো তাকিয়ে আছে রোদের দিকে। এই ক্রাশ নামক ছোট্ট শব্দই বৃষ্টির মাথায় ঢুকছে না। এই ক্রাশটা আবার কি? বৃষ্টির কথা শুনে রোদ হু হা করে হেসে ওঠে। এ মা, তুমি তো ক্রাশ মানেই জানো না, পিচ্ছি একটা। এই পচা ছেলে, একদম আমাকে পিচ্চি বলবে না। আমার নাম রোদেলা জাহান বৃষ্টি। তাহলে তুমিও আমাকে পচা ছেলে বলবে না। আমার নাম মেঘালয় আহমেদ রোদ, প্যার সে সব মুঝে পুকারতা হে রোদ দ্য ড্যাশিং রোদ। বৃষ্টি ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে রোদের দিকে। আমি তোমার কথা কিছুই বুঝলাম না। উফ, আমি ওই পিচ্ছিকে বুঝিয়ে কোনো লাভ নেই। এই ছিল রোদ আর বৃষ্টির প্রথম দেখা। হঠাৎ ফোনের আওয়াজে পুনরায় বৃষ্টির ধ্যান আসে। অতীতগুলো কতই না মধুর ছিল। বৃষ্টি লুকিয়ে ফোনটা রিসিভ করে। হ্যালো, ওই কমিশনার সিয়ামকে কিডন্যাপ করার ব্যবস্থা কর। ওই পাশ থেকে অরূপ বলে ওঠে, জি ম্যাম, হয়ে গেছে, এখন শুধু পড়ার পালা, চিন্তা করবে না, সব হয়ে যাবে। বৃষ্টি বাঁকা হেসে বলে। বৃষ্টি ফোনটা রাখতে যাবে, তখনই বৃষ্টি দেখে রোদ তার পেছনে দাঁড়িয়ে। রোদকে দেখে বৃষ্টি কিছুটা ঘাবড়িয়ে যায়। উনি সব শুনে ফেলেনি তো? বৃষ্টি কাঁপা কাঁপা গলায় বলে ওঠে। আপনি? অনুষ্ঠানের প্রায় শেষের দিকে। বৃষ্টিকে দেখতে না পেয়ে তারা উপরে এসেছে। তখনই কেউ হ্যাচকা টান দিয়ে তারাকে একটি রুমে নিয়ে আসে। তারা চিৎকার করবে, তখনই কেউ তার মুখ চেপে ধরে। হুশ, আমি। আকাশের কণ্ঠ শুনে তারা বেশ অবাক হয়। আকাশ ভাইয়া তাকে এখানে নিয়ে এসেছে, কিন্তু কেন? আমাকে এখানে নিয়ে এসেছেন কেন? কেন নিয়ে আসবে না? ওই রাজের সাথে এত কিসের কথা তো? তারার প্রচন্ড রাগ হচ্ছে। এই লোকটা এমন কেন? বেশ করেছি আমি, বুঝেছেন? দেখতা, ওই রাজ ছেলেটা। ওই রাত ছেলেটাই আমার হবু বর। হোয়াট? এসব কি বলছিস তুই? বিশেষ না হলে বাবির কাছে আজ করো, চাও? আকাশ তারার গাল চেপে ধরে বলে, ওই রাজ ছেলেটা ভালো না? তারা তো এইসব রাগ থেকে বলছিস। তারা আকাশের হাতটা ঝাড়া মেরে ছাড়িয়ে নিয়ে বলে, কিসের রাগ? দেখো, রাজ আমার হবু বর, আর তার সাথে আমি কখন কথা বলবো কখন কথা বলবো না সেটা তোমার কাছে আমাকে শিখতে হবে না। আর কি বলে, রাজ খারাপ ছেলে? লাইক সিরিয়াসলি? ও অন্তত তোমার থেকে অনেক ভালো। তোমার যে দিশা যাকে এত ভালোবাসো তার ব্যাপারে ইন্টারফেয়ার করো না। আমার ব্যাপারে একদম না করাতে আসবে না আকাশ ভাইয়া। এই বলে তারা হনহনিয়ে চলে যায়। সেটা তো আমিও বুঝতে পারছি না রে। তারা যেখানে দিশার কথা আমার ভাবা উচিত, সেখানে তোর কথা আমার সারাদিন মাথায় আসে। আমি পারবো না তোকে অন্য কারো বউ হতে, কিভাবে দেখবো? এইদিকে কেন, কাকে আশা করেছিলে? মানে আসলে হয়েছে কি? আরে রিল্যাক্স, আমি জাস্ট বলতে এসেছি নিচে চলো, সবাই চলে যাচ্ছে। ওকে, চলুন। এই বলে বৃষ্টি আর রোদ নিচে চলে যায়। মির্জা বাড়ি। আবরার মির্জা সারা ড্রয়িং রুমে পায়চারি করছেন। তিনি যে বেশ চিন্তার মধ্যে আছেন তা বেশ বোঝা যাচ্ছে। ভাই, কি ভাবছো?
না রে, চিন্তা না করলে কি আর না করা যায়? আমার বড্ড চিন্তা হচ্ছে, ও যদি আমাদের বৃষ্টি হয় তাহলে। বৃষ্টি মারা গেছে ভাই, আমরা মির্জাবাড়ির সবাই শেষ। শুধু শুধু তুমি টেনশন করছো। আরও যদি সত্যি সত্যি বৃষ্টি হয় তাতে কি? ওইটুকু মেয়ে আমাদের কিছুই করতে পারবে না। না, আমি শান্ত হতে পারছি না। তুই খবর নেই, এত কষ্ট করে গুটি সাজিয়েছি, তীরে এসে তোরই আমি ডুবতে দিব না। দরকার পড়লে এই বৃষ্টিকেও শেষ করে দিব। অন্যদিকে রোদ তার বাবার উপর চরম বিরক্ত। রোদের ইচ্ছে করছে সব ভেঙে গুড়িয়ে দিতে, কেননা তার শ্রদ্ধেয় পিতা তার ফুলসজ্জায় ব্যাঘাত ঘটাচ্ছে। আসল কাহিনীটা বলি এইবারে। যেহেতু আজকে সব রিচুয়াল কমপ্লিট করা হয়েছে, সেই অনুযায়ী আজকে ওদের বাসর রাত। রোদের ঘরটাও তাই অনেক সুন্দর করে সাজানো হয়েছে। কিন্তু বিপত্তি ঘটালেন মিস্টার নীর। তার কথা হচ্ছে তার ছেলে বড্ড অসভ্য হয়েছে, আর এই অসভ্য ছেলের সাথে তিনি তার বৌমাকে কিছুতেই থাকতে দেবেন না। এতে বৃষ্টির বেশ সুবিধাই হয়েছে, কেননা সে তাহলে বাইরে যেতে পারবে রাতে। রোদ মুখটা গোমড়া করে আছে, তা দেখে কথা বলে ওঠেন। তুমি এমন করছো কেন? ছেলেটার বাসরাত আর তুমি। না, আমার এত ভালো বৌমার সাথে তোমার এই অসভ্য ছেলেটাকে থাকতে দেবো কি? বৌমা, আমি ঠিক বলেছি কি? বৃষ্টি অনেকক্ষণ ধরে হাসি চেপে রেখেছিল। নীরের কথা শুনে সে হেসেই বলে, ঠিক বাবা, তাছাড়া আমি আজকে মায়ের সাথেই ঘুমাই। রোদের মন চাইছে বৃষ্টিকে আচ্ছা করে শিক্ষা দিতে। কি হাসি তার! জামাই ছাড়া শাশুড়ির কাছে থাকতে ওনার বেশি ভালো লাগে। আব্বা! রোদের চিৎকার শুনে সবার কানে হাত। এই, তোর বাবা কোনো কালো হয়ে যায়নি, শুনতে পারেছে। চিকিৎসা করার দরকার কি আছে? বৃষ্টি মায়ের সাথে ঘুমালে আমি কই ঘুমাবো? আমার সাথে? কি বাসরাতে বউকে ছাড়া বাপের সাথে? ছি! সবাই মুখ টিপে হাসছে। লোকটা সত্যি অসভ্য। নীরের মাথাটা এবার গরম হয়ে যাচ্ছে। বিয়ের দুদিনেই ছেলেটা একেবারে বউ পাগল হয়ে গেল। আরও তো দিন বাকিই আছে। রোদ, তুমি একটা বড্ড নির্লজ্জ। আমার বৌমা তোমাকে কিভাবে সহ্য করবে? আমার বউ সেটা আমি বুঝে নিব, তোমাকে দেখতে হবে না। দেখো আকাশের মা, তোমার ছেলের কাণ্ড কতটা নির্লজ্জ হলে মানুষ এই কথা বলে। এই জন্য সেলিব্রিটি তোমাকে দেখতে পারি না, এরা চরম নির্লজ্জ হয়। তুমিও না, ছেলেটা নিজের বউয়ের সাথেই থাকতে চাইছে, অন্য কারোর সাথে তো না। এক প্রকার বাধ্য হয়েই রোদের সাথে নীরের সাথে রোদকে ঘুমাতে হচ্ছে। রাগে রোদের মাথা ফেটে যাচ্ছে। কই নিজের বউয়ের সাথে একটু রোম্যান্স করবে, তা না, দূর, জীবনটাই তার তেজপাতা। এদিকে নীর তো আরামসে ঘুমাচ্ছে। রাগের মাথা রাগে ফেটে যাচ্ছে। তার শ্রদ্ধেয় খাটাস বাপ তার ঘুম হারাম করে শান্তিতে ঘুমাবে, তা তো রোদ সহ্য করবে না। আব্বা যান! রোদের চিৎকার শুনে নীর ঠাস করে রোদকে নিয়ে খাটের নিচে পড়ে যায়। নীর রেগে রোদের কানমোলা দিচ্ছে। আসলে হয়েছে কি বাবা? হয়েছে তোমাকে আর বলতে হবে না। তুমি যে ইচ্ছা করে করছো সেটা ভালো করেই বুঝতে পারছি। আচ্ছা বাবা, ড্যাড ছাড়ো। তুমি বড্ড নির্লজ্জ হয়ে গেছো। এদিকে বৃষ্টি অপেক্ষা করছে কথা কখন ঘুমোবে। মা! হ্যাঁ বল। আমার মাথায় বিলি কেটে দাও না। আচ্ছা দিচ্ছি। অবশেষে কথা ঘুমিয়ে গেল। মা ঘুমিয়ে গেছে, এইবার সুযোগ পেয়েছি বের হওয়ার। এর থেকে ভালো সুযোগ আর পাবো না। বৃষ্টি হঠাৎ তার কাঁধে কারো গরম নিঃশ্বাস অনুভব করলো। কেউ বৃষ্টির মুখ চেপে ধরেছে। বৃষ্টি চিৎকার করতে গিয়েও করলো না, কেননা সেটা রোদ। রোদের ছায়াও বৃষ্টি ফিল করতে পারে। রোদ বৃষ্টিকে পাজা কোলা করে নিয়ে ছাদের দিকে হাঁটা ধরলো। আরে আমাকে এইভাবে কোথায় নিয়ে যাচ্ছেন? নামান বলছি। এই সেট নামান বলছি। আপনি না আপনার না বাবার সাথে ঘুমানোর কথা। আমার শ্রদ্ধেয় আব্বাজান এখন ঘুমাচ্ছেন। তো আপনিও ঘুমান। দেখুন, বাবা কিন্তু মানা করেছে, আপনি আমাকে নামান, না হলে কিন্তু আমি চিৎকার করব। যত ইচ্ছা চিৎকার করে জানেমান, আমাদের সব রুম সাউন্ড প্রুফ, সো
রাগে বৃষ্টির মাথা হ্যাং হয়ে যাচ্ছে। লোকটা এতটা নির্লজ্জ কেন? ডেভিল একটা। আমাকে ভালোই ভালোই নামান বলছি। দেখুন, আমাদের মধ্যে এই ডিল হয়নি। আর সব থেকে বড় কথা, আমি আপনাকে স্বামী হিসেবে মানি না। রোদ মুচকি হেসে বলে, বিয়ে আল্লাহর এক পবিত্র বন্ধন, কবুল আল্লাহর এক পবিত্র কালাম। এই কালামকে আর অস্বীকার করা যায়? বৃষ্টি খেয়াল করলো রোদের চোখ ছলছল করছে। বৃষ্টি বুঝতে পারে রোদ এই কথাতে খুব কষ্ট পেয়েছে, কিন্তু বৃষ্টিরই বা কি করার? তাকে যে চলে যেতে হবে। বৃষ্টি এইসব ভাবছিল, তখনই রোদ বলে ওঠে, একবার দৃশ্যটা দেখো। বৃষ্টি চোখ মেলার সাথে সাথেই তার মুখ হাঁ হয়ে গেল। এদিকে অরূপ বারবার বৃষ্টিকে কল করে যাচ্ছে, কিন্তু বৃষ্টি রিসিভ করছে না। ব্ল্যাক মার্কসের ফোন অফ পাচ্ছি কেন? ওনাকে ছাড়া আর প্ল্যান আঁকাবই কিভাবে? স্যার, একটা প্রবলেম হয়েছে। কি? কমিশনার সিয়াম আজকে মির্জা বাড়িতে আছেন, তাই আজকে ওনাকে কিডন্যাপ করা পসিবল না। ও মাই গড, ব্ল্যাক মার্কসকে জানতেই হবে, কিন্তু ওনাকে তো ফোনে পাচ্ছি না। পুরো ছাদটাকে অনেক সুন্দর করে সাজানো হয়েছে। চারিদিকে ফানুস উড়ছে। ছাদের গাছগুলোতেও বাতি দিয়ে সাজানো হয়েছে। চারিদিকে ক্যান্ডেলের বাতি হালকা নিভু নিভু করছে। আর সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হলো রোদের ছাদে এক বিশাল বড় পুল আছে, যাতে ছাদের আলো সরাসরি পুলের পানিতে পড়েছে। মনে হচ্ছে চাঁদটা বুঝি পুলে নেমে এসেছে। পুলে একটা বড় বেড সাজানো হয়েছে গোলাপের পাপড়ি দিয়ে। বেডের চারিদিকে সাদা পর্দা উঠছে। বৃষ্টি মুগ্ধ হয়ে সেই সব দেখছিল। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে। তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।